নমস্কার বন্ধুরা। বেশ ঠান্ডা, টুপি পরতে হয়েছে, হুডি পরতে হয়েছে, একটা চাদর গলায় লাগাতে হয়েছে। জানো, আমার না এক বন্ধু আছে, তার সঙ্গে দেখা হলেই শরীর খারাপ লাগে। কেন লাগে? সে হচ্ছে নেই, এই যে নেই শব্দটা, সেই নেই এর পূজারী। নেই মানে নাই, আমার এটা নেই সেটা নেই, টাকা নেই পয়সা নেই। টাকা নেই পয়সা নেইটা হচ্ছে সবচাইতে প্রথমে বলবে, তারপরে বলবে চাকরি নেই, বাড়ি নেই, খাবার নেই, ব্যাংকে টাকা নেই, অনেক দায়িত্ব আছে, অনেক দায়িত্ব পালন করতে হবে, পরিবারের কেউ এখনো কামায় না, ইত্যাদি ইত্যাদি। তা আমি তোমাদের একটা কথা বলতে চাই, তোমরা যদি বলতে চাও যে আমার আছে, তাহলে এই স্বভাবটা তোমাদের পরিবর্তন করতে হবে। সারাক্ষণ যে আমরা নেই নেই বলি, এই যে প্রত্যেকটি শব্দের একটা করে ভাইব্রেশন থাকে, এটা তোমরা অনেকেই বোঝো না, বুঝতেও পারো না, বুঝতে চাও না, হয়তো মুখে যা আসে তাই বলে দাও। কাজেই সারাদিন এই নেই নেই করতে যে থাকো, এই যে নেই এর ভাইব্রেশনটা, এই যে নেগেটিভ ভাইব্রেশন, দেখো নেই শব্দটাও কিন্তু ন দিয়ে বা এন দিয়ে, অর্থাৎ নেগেটিভ, নাকারাত্মক। তো এই যে নেই, এই যে শব্দটার যে ভাইব্রেশনটা, এটা না রিপেল করে তোমার দিকে যা আসতে চায়, যে জিনিস তোমার দিকে আসতে চায়, সুখ, শান্তি, ভালোবাসা, সম্পত্তি, টাকা পয়সা, ভালো স্বাস্থ্য, এগুলি তো সবই আমরা আমাদের নিজেদের হ্যাবিট দিয়ে তৈরি করি। এখন সেই হ্যাবিটের মধ্যে যদি না শব্দটা ঢুকিয়ে দেওয়া যায়, তাহলে কোনোদিনই কিছু আমরা পাবো না। এই যে আমার বন্ধু কমল, যার কথা বললাম, এটা একটা ফিকটিশিয়াস নাম দিয়েছি, এই নামের কোনো ইয়ে নেই, বেস নেই, তার নামটা তো আর বলতে পারবো না, কাজে একটা ফেক নাম দিলাম আর কি। তো এই যে আমার বন্ধু কমল, যার কথা বলছি, সে এমন নাই নাই করে বা নেই নেই করে যে কয়েকদিন আগে একটা কাফেতে গেছি চা খেতে, সে কোনোদিনই কিছু খাওয়ায় না, তাতে আমার কিছু যায় আসে না। ওকে চা কফি খাওয়ানোর অতটুকু পয়সা আমার কাছে আছে। তো সে ওখানে বসেই বলে, আমি ওকে বললাম কি খাওয়াবে, বলো না আমার কাছে পয়সা নেই। ওই প্রথমেই পয়সা নেইটা বলে দিল। তারপরে বলছে তুমি একটা কাজ করো না, আমাকে বলছে এক কাপ চা নাও, দুজনে ভাগ করে খাই। এখন বিদেশে এইটা আমাদের দেশে চালু আছে, কলকাতার রাস্তায় একটাকে দুটো, এটা গুজরাটেও দেখেছি, একটাকে দুটো কাটিং বলে। বিদেশে এই কাটিং ব্যাপারটা নেই। আমার সেই বন্ধু আমার মতোই, আমি হয়তো 35 বছর আছি বিদেশে, সে আছে মোটামুটি 10 বছর। 10 বছরে সে নিশ্চয়ই এটা খেয়াল করেছে যে এখানে কাটিং বা চা অর্ধেক করে খাওয়ার কোনো প্রথা নেই। আমি যদি ওয়েটারকে বলি একটা চা দুটো কাপ, সঙ্গে সঙ্গে মালিককে ডেকে নিয়ে আসবে, ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবে। কিন্তু আমার বন্ধু কমলের সেসব কোনো কিছু যায় আসে না। মান সম্মান একেবারেই নেই। মান সম্মানটা তুমি চাইতে পারো না, মান সম্মান লোকে তোমাকে দেয়। তোমার যা কার্যকারণ, তোমার যা স্বভাব, সেই স্বভাবের ওপরে তুমি হয় লোকের থেকে মান সম্মান পাবে অথবা পাবে না। আর যার নিজের মান সম্মান আছে, সে মান সম্মান কখনোই হারায় না। কারণ আমি যদি জানি যে আমি কি, তাহলে তুমি যদি আমাকে গাধাও বলো, আমি বুঝবো এটা তোমারই ভুল, কারণ আমি তো গাধা নই, আমি জানি। তো এই যে সূক্ষ্ম ব্যাপারগুলি, মানসিক সূক্ষ্ম ব্যাপারগুলি, এটা কিন্তু আমরা বেশিরভাগ মানুষই না বুঝতে পারি না, আমরা জানি না, আমাদের কেউ বলে দেয়নি। ছোটবেলা থেকে আমাদের বলে দেওয়া হয়েছে এদিকে যেও না, সেদিকে যেও না, রাস্তা ক্রস করতে গেলে গাড়ি চাপা পড়বে, মাথার ছাদ ভেঙে পড়বে, গাছে উঠো না, হাত পা ভেঙে যাবে।
এই যে ভয় 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 ঢুকিয়ে ঢুকিয়ে আমাদের নিজেদের ওপরে আমাদের কোনো বিশ্বাসও নেই, ভরসাও নেই। আর আমরা ভাবি যে আমরা ছোট, আমরা দুর্বল, এগুলি আমাদের মনে ঢুকিয়ে দেওয়া হয়েছে। যার জন্য ওই যে নেভিল গডার্ডের আগের ভিডিওতে বললাম দ্যাট ইউর ইমাজিনেশন ক্রিয়েটস ইউর রিয়ালিটি। তুমি যেভাবে ভাববে, তুমি যেভাবে করবে, সেটাই তোমার রিয়ালিটি হয়ে যায়। এই আমার বন্ধু কমল সারাক্ষণ নেই নেই করছে, এবং সত্যি আমার মনে হয় ওর অবস্থা দেখে ও কিন্তু অন্যের থেকে ভালো নেই। ও যেভাবে থাকে, যেভাবে নিজেকে মেনটেন করে চেয়ে চিনতে, এটা হওয়া উচিত ছিল না। কেন হয়েছে? কারণ সবসময় বলছেন নেই। এই নেই নেই এর যে ভাবনা চিন্তাটা, দ্যাট হ্যাজ ক্রিয়েটেড হিজ রিয়ালিটি। এখন এটা ওকে কে বোঝাবে? কারণ এরকম মানুষ অনেক আছে, অনেক। আমি তাদের বলবো, তারা যারা নিজেদের শক্তিটাকে চেনে না বা জানে না, আমি তাদের বলবো তারা অতি সাধারণ মানুষ, যে নিজের সম্বন্ধে একটা প্রশংসা করতে পারে না যে আমার আছে, আমি এটা পারি। তারা কি ধরনের মানুষ? তাদের আমি কি বলবো? আমার কিছু বলার নেই। কাজেই তোমরা যদি চাও যে তোমাদের ভাবনা চিন্তা তোমাদের রিয়ালিটি ক্রিয়েট করে, তাহলে এই নেই এর মন্ত্র জপ করাটা বন্ধ করো। সারাক্ষণ নেই নেই নেই, একদিন দেখবে কিছুই থাকবে না। কাজেই পজিটিভিটি দিয়ে শেষ করতে চাই। সবসময় বলবে আছে, এবং তার থেকেও বেশি ইম্পর্টেন্ট, সবসময় যা আছে তার জন্য ঈশ্বরকে ধন্যবাদ দেবে। ঈশ্বর বলো, আল্লাহ বলো, ক্রিয়েটিভ পাওয়ার বলো, ইউনিভার্সাল এনার্জি বলো, তুমি যে নামে ডাকতে চাও সেই নামে ডাকো। কি নামে ডেকে বলবো তোমাকে, মন্দ করেছে আমাকে এই দুটি চোখে, না কি যেন একটা গান আছে, হঠাৎ মনে পড়লো। যাই হোক, গানটা বড় কথা না। যাই হোক, যে কথাটা বলতে চাইছিলাম, ইউ ক্রিয়েট ইউর রিয়ালিটি বাই ইউর ওন থটস। তুমি তোমার নিজের চিন্তা ভাবনা দিয়ে তুমি কিন্তু তোমার রিয়ালিটি সৃষ্টি করছো। কাজেই যে রিয়ালিটি তুমি সৃষ্টি করতে চাও, ঠিক সেইভাবে ভাবনা চিন্তাটাকে ট্রেন করো। নেই এর গান গাওয়া, নেই মন্ত্র জপ করা বন্ধ করো। ভালো থাকবে, তোমাদের সবার মঙ্গল হোক। আবার দেখা হবে। যাও, জিতে নাও।